যাকে বিয়ে করলে বাচ্চা সে নায়কের নাম কি বলতে হবে? মুরগি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা খেলা খেলবো। এখানে পানি ভর্তি বেলুন আছে, আর আমার কাছে একটা খাতা আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আর আমাদের মাঝে তিনজন আছে। পরিচয় করাই দাও। শেফা অফিসিয়াল ব্লগ, আপন আহমেদ, সাথী আপু। জনপ্রিয় তিনজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আজকে তাদের সাথে খেলা খেলবো। এখন সেটা হচ্ছে আমি প্রশ্ন করব তিনজনকে তিনটা। যে প্রশ্নের উত্তর ফেল করবে তাকেই এই মাথার উপর বেলুন থাকবে, আমি বেলুন ফাটাই দিব এবং সে তারা ভিজে যাবে। এটা হচ্ছে আজকের খেলা। তো প্রথমেই তাদেরকে বেলুন দিয়ে দিই। তাদের তিনজনের মাথায় বেলুন আছে। এখন আমি তাদেরকে প্রশ্ন করব। যে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে তাহলে তো সে সঠিক দিয়ে ফেললো, আর যে ভুল উত্তর দিবে তার মাথায় আমরা পানি ভর্তি বেলুন ফাটাবো। তো প্রথমে শুরু করা যাক। সাথী আপু, আপনি কি প্রস্তুত? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে সাথী আপুর কাছে। বর্তমানে বাংলাদেশে হিট অফিসার নাম কি? 10 সেকেন্ড টাইম দিয়ে হলো, ভাবেন। পুলিশের মধ্যে নাকি? আপনি বলেন। এটা আপনি, এটা আমি আপনাকে প্রশ্ন করছি, আমি আপনাকে বলবো। আমি পারলাম না। হ্যাঁ, পারলাম না। আপনি পারলেন না? আপনি তাহলে কি ইয়া করছেন না, স্যালেন্ডার করলেন? আচ্ছা, আপনি পারে নাই সাথী আপু মুরগি। দ্বিতীয় আপন, আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশে স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস না? পারবে। 26শে মার্চ। 26শে মার্চ। 26শে মার্চ। সঠিক। এবার হচ্ছে যাব হচ্ছে আমাদের শেফাপুর কাছে। শেফাপু, আপনি কি প্রস্তুত? জি ভাইয়া, বলো। আপনি যদি না পারেন আপনার মাথায় কিন্তু এই পানি ভর্তি বেলুন ফাটানো হবে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সহজ একটা প্রশ্ন। মানে বর্তমান বাংলাদেশে এমন একজন আলোচিত নায়ক আছে যে ডিগবাজি নামে পরিচিত, ডিগবাজি দিয়ে ভাইরাল। এটা আবার পারবে নাকি? সে নায়কের নাম বলতে হবে, বলেন কি? সে নায়কের নামটা সবাই জানে, সেটা হচ্ছে জাহিদ খান। যাক, সেভাবে পারছে। বাংলাদেশের এমন একজন আলোচিত মন্ত্রী বর্তমান সময়ে, যে হচ্ছে ফেসবুকেই ভাইরাল হয়ে এবার জনগণের ভোটে এমপি হয়েছে। বলতে হবে সে এমপির নাম কি? আপন ভাই, আপনার কাছে এমপি হয়েছে। হ্যাঁ, আসলে আমি তো এতটা ইয়ে না, অ্যাক্টিভ না এইসব বিষয়ে ফেসবুকে। বলেন, আপনি বলেন। পাস পারলাম না। আপনি কি এটা এটা মানে পাস করে দিলেন? জি, পাস করে দিলাম। আপনি কি প্রস্তুত? সহজ একটা প্রশ্ন। বর্তমান সময়ে মানে ইউটিউবে খুবই জনপ্রিয়তা এবং বাংলাদেশে 1 নম্বর, যারা নাকি মারামারি, মানে বউ বান্ধবী এদের সাথে মারামারি করে বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার হয়েছে, যার নিজস্ব কোনো প্রতিভা নাই। সেই ইউটিউবার নাম কি বলতে হবে? সেই ইউটিউবারের নাম হলো, বর্তমান বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার, বাট তার নিজের যোগ্যতা না, সে তার আশেপাশে থাকা ফিমেল বান্ধবী বউ তাদের সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার হয়েছে। তার ইউটিউবার নাম বলতে হবে। হ্যাঁ, এটা ক্লাস 5 এর বাচ্চারাও জানে। এটা কি? রাকিব হোসেন। রাকিব হোসেন, রাইট। আচ্ছা, সাথী আপুর কাছে যাবো। সাথী আপু, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বলেন। বাংলাদেশে এমন একজন খেলোয়াড় যে মাঠেও পপুলার এবং মাঠের বাইরেও পপুলার, যার যার ভক্ত অনেক, অসংখ্য ভক্ত। আশরাফি। আশরাফুল। আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, আবার বলেন। আশরাফি। হ্যাঁ, আশরাফি। মাশরাফি। জোরে। আপনি তো অনেক ট্যালেন্ট। আমরা যাবো হচ্ছে শেফাপুর কাছে। এখন পর্যন্ত খেলায় সবচেয়ে বিজয়ী, যে এখন পর্যন্ত ভিজেনি, তাকে এবার আরেকটা লাস্ট কোশ্চেন করবো, সে দেখি পারে কি। আপনাকে প্রশ্ন করবো হচ্ছে, বাংলাদেশে এমন একটা নায়ক যাকে বিয়ে করলে বাচ্চা ফ্রি, সে নায়কের নাম কি বলতে হবে? এমন কে আছে যে বিয়ে করলে বাচ্চা ফ্রি? সময় 10 সেকেন্ড, ভাবেন। মাথায় তো আসছে। যাকে বিয়ে করছি তার একটা করে বাচ্চা হচ্ছে, সেটা একটা কে? এটা মনে হয় আমি পারলাম না। তার মানে আপনি বাংলা সিনেমা খুবই কম দেখেন মনে হচ্ছে। হ্যাঁ। হিন্দি সিনেমা বেশি দেখেন। হ্যাঁ। আপনি কি তাহলে পারলেন না, পাস করে দিলেন? হ্যাঁ, পারতেছি না ভাইয়া। অবশেষে আমরা যে খেলাটা খেললাম, তিনজনই একবার একবার করে ভিজছে। হ্যাঁ, কেউ জানবে কেউ জানবে না, এটা নিয়ম। আজকের মতো আমাদের খেলা এখানে শেষ। আপনাদের যদি খেলা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও নিচে। আমরা নতুন নতুন খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।